নবী করছে, সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন, তাবে কোনো মাযহাব, আমরা তো চার মাযহাব, আমার হানাফি মাযহাব, আমি নিজেও হানাফি মাযহাব। যদি হানাফি মাযহাব ইমাম আজম করে থাকে, হাদিসেরও দরকার নাই, শুধু একটা লাইন ইমাম আজম করছেন, কালকে ফজর থেকে মসজিদে মোনাজাত শুরু হবে, আমি শুরু করবো ইনশাআল্লাহ। এখন আমরা, আমাদের সমস্যা হলো আমরা হাদিস মানতে চাই না, শুধু হুজুর মানতে চাই। আমার আব্বা মারা গেছে আজকে, আমাকে কালকেই দোয়া করতে হবে এরকম না, আমি এখন মারা গেছে এখন থেকে দোয়া শুরু করবো। 40 দিন কেন পার হবে, 11 দিন কেন পার হবে, 22 দিন 21 দিন কোন মোল্লায় বানাইলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারে নাই, আল্লাহ বুঝতে পারে নাই, সাহাবীরা বুঝতে পারে নাই, তাবেঈরা বুঝতে পারে নাই, তাবেঈরা বুঝতে পারে নাই, আমরা বুঝে গেছি ইসলাম। দোয়া করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করো আমি যে কায়দায় তোমাদের দোয়া শিখিয়েছি, আর আমরা দোয়া করি আমার হুজুর যেভাবে শিখায়। সূরা ফুরকান আয়াত 74 পারা নাম্বার 19, তিনি বলতেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আমার রব, আমি আমার স্ত্রী। 842 নম্বর হাদিস বুখারী শরীফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহু আকবার, একবার পড়ার পরে তিনি 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা অর্থ বুঝলাম, আল্লাহর কাছে মুনাজাত করা, কিছু চাওয়া। মুনাজাত কি? কিছু প্রার্থনা করলাম। কি প্রার্থনা? আমরা এখন নামাজে আসছে, বলেন নামাজ মানে হচ্ছে মুনাজাত। নামাজ মানে কি? মুনাজাত। নামাজও ফার্সি, মুনাজাতও ফার্সি। এখন তাহলে আমরা অর্থ পাচ্ছি দুইটা, আল্লাহর কাছে কিছু চাইলাম নামাজের মাধ্যমে, আর আল্লাহর কাছে আসলাম নামাজের জন্য, বলেছি আরবিতে সলাত। তারপরে মসজিদে আসলাম মুনাজাতের জন্য। কত বুঝতে পারছেন? নামাজ ফার্সি, বারবার মুখস্থ করতে হবে, জানো যে কেউ ধরলে ঠাস ঠাস উত্তর দিয়ে দিতে পারে। নামাজ ফার্সি শব্দ, দোয়া আরবি শব্দ, বাংলা ভাষায় তাহলে প্রার্থনা। তাহলে আমরা মসজিদে আসলাম প্রার্থনা করার জন্য, মুনাজাতের জন্য। আমরা আসলাম মুনাজাতের জন্য। মুনাজাত কখন হয়? যখন ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ তুমি বিশাল, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি মহান। আমরা মুনাজাতের মাধ্যমে, আল্লাহর প্রশংসার মাধ্যমে আমরা নামাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরালেন, নামাজ শেষ। তাহলে আমাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে প্রথম মুনাজাত শেষ। প্রথম মুনাজাত শেষ। নামাজের মধ্যে আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেছি, সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, মানে আগে বলেছি মুনাজাত করেছি। এই যে নামাজ শেষ হয়ে গেল, প্রধান মুনাজাত শেষ। এবার আপনার সুন্নত মুনাজাত শুরু। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইমামতি করতেন, ইমামতি করার পরে তিনি ঘুরে বসতেন, সালাম ফেরানোর পরে কি করতেন? ঘুরে বসতেন। নামাজ, ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে পশ্চিম দিকে, মানে কাবার দিকে। কাবা যখন নামাজ শেষ হয়ে যায়, এবার কাবার দিকের কাজ শেষ হয়ে যায়, এবার ইমাম সাহেব ঘুরে বসেন, সোজাসুজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন একটু বাম দিকে, এরকম দেখবেন। এই জন্য ইমাম সাহেব যারা জানে তারা একটু ঘুরে বাম দিকের দিকে নজর রেখে বসে, এটা নবীদের একটা সুন্নাত। বসার পরে সালাম ফেরানোর পরে প্রধান যে কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে পড়তেন আল্লাহু আকবার একবার। 842 নম্বর হাদিস বুখারী শরীফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহু আকবার একবার পড়ার পরে তিনি 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথমে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহু আকবার নামাজ শুরুতে, নামাজ শেষ এখনো বললাম আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। তারপরে বললাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার শেষ, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের পদ্ধতি হচ্ছে ইমাম সাহেব সালাম ফিরাবে, সালাম ফেরানোর সাথে সাথে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, ওইটা আমরা ইমাম সাহেবরা আপনাদেরকে শিখাচ্ছি। এই তো এই বিষয়ে কিছু কথা বল। মুসলিম শরীফের 591 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা সালাত শেষ করবে, নামাজ শেষ করবে, মুনাজাত শেষ করবে, নামাজ মানে মুনাজাত, মুনাজাত শেষ করবে, তখন তোমরা আল্লাহু আকবার একবার করবে, আস্তাগফিরুল্লাহ 3 বার করবে। 1 নাম্বার মুনাজাত আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার। এটা হলো রাসূলের মুনাজাত। কার মুনাজাত? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাজাত।
এটা মনির হুজুরের মোনাজাত না, ওই মসজিদের হুজুরের মোনাজাত না, কোন পীর সাহেবের শিখানো মোনাজাত না। এটা এমন একজন পীরের শিখানো মোনাজাত যিনি আল্লাহ যা বলেছেন তার বাইরে কোনো কথা বলে না, যিনি আল্লাহ যা বলতে বলেন তার বাইরে একটা সেকেন্ড তিনি কথা বলেন না। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি শান্তি, আপনি শান্তি দান করেন, তাবারাকতা আপনি বরকতময়, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহর একটা সিফাতি আসমাউল হোসনা গুণবাচক নাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার বললেন আল্লাহু আকবার, দুই নাম্বার বললেন আস্তাগফিরুল্লাহ তিনবার, তিন নাম্বার বললেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের 591 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি পাওয়া যায়। চার নাম্বার যিনি দোয়াটি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসটি 594 নম্বর হাদিসে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ এটা রাসূল শিখিয়েছেন 4 নম্বর দোয়া। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসলিম শরীফের 594 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, এইটা আমরা অনেকেই পারি কিন্তু জানি না যে এই মোনাজাতটা নামাজের পরে করতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছেন জান্নাতের রত্ন ভান্ডার। সুবহানাল্লাহ। এরপর তিনি পড়তেন, এটা মুসলিম শরীফের 596 এবং 597 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এই কথাটা লক্ষ্য করুন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মোট 33 হলো 99 বার। এবার শেষের বার করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেছেন এটা পড়ার সাথে সাথে আর ওই যে 99 বার পড়া হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহান। 8 নাম্বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসটা আবু দাউদের 1517 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শেষের 8 নাম্বার মুনাজাত। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আয়াতুল কুরসি। কোরআন মাজিদে সূরা বাকারা 3 নাম্বার পারার মাঝখানে আয়াতটা পাবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা এই আয়াতুল কুরসি পারে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ শেষে এই মুনাজাত যদি কেউ করে, লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম মানে আয়াতুল কুরসি কেউ পড়ে, তাহলে সে মৃত্যুবরণ করা পর্যন্ত শুধু জান্নাতটা তার জন্য বাকি থাকে। সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে আর সে জান্নাতে যাবে, মৃত্যুবরণ করবে আর সে জান্নাতে যাবে। শুধু একটা পাপ তার মধ্যে থাকবে না, সেটা হচ্ছে শিরিক। শুধু শিরিক থাকবে না, তাহলে সে এখন মৃত্যুবরণ করবে আর নামাজের পরে সবসময় পড়তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওই ব্যক্তির জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। ইবাদতে সাধারণত হবে আল্লাহ রাসূলের তরিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় যে পদ্ধতিতে আমাদেরকে চাইতে বলেছেন এটা হচ্ছে সর্বোত্তম পন্থা, এর বাইরে কোনো পন্থা নাই। আমরা যারা হানাফি মাযহাবকে দায়ী করি, ভালো মতো লক্ষ্য করেন, আমি 40 দিনে চ্যালেঞ্জ দিলাম আপনাদের। ফরজ সালাতের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, সাহাবীরা হাত তুলেছেন, তাবিঈরা, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল, 4টা মাযহাবের 4 জন ইমাম আছে আমাদের। আমরা এক এক মাযহাবের এক একজন অনুসারী আছি না? এই যারা আছে ফরজ সালাতের পরে তারা এইভাবে সম্মিলিতভাবে ইমাম সাহেব বলছে আর আপনারা আমিন আমিন বলছেন, একজনও করে নাই। এখন আমরা হয়তো ভাবতেছি আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভুল করছে। কি করছে? নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় ভুল করছে, আল্লাহ নাই ভুল করছে, সাহাবীরা না হয় ভুল করছে, তাবিঈরা আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা না হয় ভুল করছে, আমি কি ভুল করতে পারি? আমি হলাম তাদের চাইতে বড় পণ্ডিত। এই কথা ঠিক না? আমরা হলাম তার চাইতে বড় পণ্ডিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারে নাই, আল্লাহ বুঝতে পারে নাই, সাহাবীরা বুঝতে পারে নাই, তাবিঈরা বুঝতে পারে নাই, তাবিঈরা বুঝতে পারে নাই, আমরা বুঝে গেছি ইসলাম। শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আজ পর্যন্ত কলম ধরার ক্ষমতা পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় নাই। সূরা গাফির আয়াত নাম্বার 60 পারা নাম্বার 24 তিনি বলতেছেন, ক্বালা রাব্বুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন উম্মতদেরকে, ক্বালা রাব্বুকুম, আল্লাহ তোমাদেরকে বলতেছেন, আল্লাহ তোমাদেরকে বলতেছেন, উদউনি
আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অন্য আয়াতের মধ্যে সূরা আরাফ আয়াত নাম্বার 55 পারা 8, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খাফিয়া, যে তোমরা গোপনে কাকুতি মিনতি করে আমার কাছে চাও এবং আল্লাহর কাছে নত স্বীকার করো। এটা হচ্ছে চাওয়ার পদ্ধতি। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 40 পারা 13 তিনি বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি। দোয়া কিভাবে করতে হয় ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের শিখাইছেন, আল্লাহ আয়াত নাজিল করছেন। আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু আল্লাহর দেওয়া আয়াত, আর আগের বলছে আল্লাহর নবীর দেওয়া হাদিস, যাতে করে আমাদের বোঝায় কোনো ভুল না থাকে। আল্লাহ বলতেছেন ইব্রাহিম নবী আমার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার সন্তানদেরকেও এই পথের পথিক বানাও। সুবহানাল্লাহ, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকেও এই নামাজ কায়েমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করো। অন্য সূরা ইসরার মধ্যে আয়াত 24 পারা 15 তিনি বলতেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা দোয়া করো পিতামাতার জন্য, যখন পিতামাতা মুরব্বী হয়ে যায়, বয়োজ্যেষ্ঠ হয়ে যায় অথবা ইন্তেকাল করে, তখন তোমরা সূরা ইসরার এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তুমি তাদের উপর রহম করো যেমনি ভাবে তারা আমাদের ছোট সময়ে স্নেহ করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সূরা তাহা আয়াত 114 পারা 16 তিনি বলতেছেন, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি। আমরা বলে থাকি এটা পড়ালেখার দোয়া, রব্বি জিদনি ইলমা। যারা ছাত্র আছো লেখাপড়া শুরুতে এই দোয়াটা পড়বা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তোমার অবশ্যই ব্রেনের মধ্যে বরকত দেবে, কারণ এটা আল্লাহর শিখানোর দোয়া, পড়ালেখা করার আগে পড়তে হয়। তো মুসা আলাইহিস সালাম তিনি তুতলামি সেরে গেল এবং বক্তৃতায় পটু হয়ে গেল। দোয়াটা শিখিয়েছেন কে? আল্লাহ। বিপদে পড়লেন ইউনুস নবী আলাইহিস সালাম, আল্লাহ সৃষ্টি মাছের পেটের মধ্যে চলে গেলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করো আমি যে কায়দায় তোমাদের দোয়া শিখিয়েছি। আর আমরা দোয়া করি আমার হুজুর যেভাবে শিখায়, আমার ইমাম সাহেব, মানে আমরা প্রচলিত বিধান অনুযায়ী চালাতে চাই, কিন্তু না, হুজুর যদি কোরআন হাদিসের ভেতর দিয়ে বলে, যে বললাম 40 দিনের আপনাদের চ্যালেঞ্জ দিয়েছি, 40 দিন আশা করি লাগবে না, আপনি একটা লাইন আমারে দেখাবেন, কালকে ফজর থেকে মসজিদে নামাজের পরে মোনাজাত শুরু হবে, যত বড় রাঘব বল হোক, যদি একটা লাইন শুধু দেখাবেন, নবী করছে, আল্লাহ করছে, সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন, তাবি কোন মাযহাব, আমরা তো 4 মাযহাব, আমার হানাফি মাযহাব, আমি নিজেও হানাফি মাযহাবের অনুসারী, যদি হানাফি মাযহাব ইমাম আজম করে থাকে হাদিসেরও দরকার নাই, শুধু একটা লাইন যে ইমাম আজম করছেন, কালকে ফজর থেকে মসজিদে মোনাজাত শুরু হবে, আমি শুরু করব ইনশাআল্লাহ। এখন আমরা আমাদের সমস্যা হলো আমরা হাদিস মানতে চাই না, শুধু হুজুর মানতে চাই। আমরা আমার জন্য যে হাদিস আপনার জন্য একই হাদিস, আপনি কেন বুঝতে চান না? মনির হুজুরের জন্য হাদিস আলাদা আসে নাই, বলবে অমুক হুজুর করে কেন, ওই হুজুর না করলে তার ইমামতি থাকবে না। ওই হুজুর যে মসজিদে আপনি বলবেন করবে করতেছে, আপনি জিজ্ঞেস করেন, এক ওয়াক্ত মোনাজাত না হলে তার ইমামতি থাকবে না, পরের ওক্তে না করলে আরো থাকবে না। এই জন্য করে, ইসলাম টিকানোর জন্য না, ইমামতি টিকানোর জন্য আমরাও করেছি, আমি নিজেও করেছি, কারণ এখন সঠিক দিন এখানে আসা পরে আল্লাহ এত কি বিপদগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ আমার দোয়া কবুল করবে না? হুজুরের কাছে বলে বলে হুজুর করবে, হুজুর কাঁদবে আমার মায়ের জন্য, বাবার জন্য, এরপরে দোয়া কবুল হবে। এটা কি বিভ্রান্তি নয়? অবশ্যই বিভ্রান্তি। আপনার চাওয়া আল্লাহর কাছে চাইবেন মন খুলে, আল্লাহ আপনার দোয়া হতে পারে হুজুরের চাইতে বেশি কবুল করবে, কারণ হুজুর জেনেও ভুল করে, আপনি অনেক কিছু জানেন না, বিধায় না জেনে ভুল করে ফেলতেছেন, হতে পারে আমার ধারণা। তাহলে আপনি কেন আল্লাহর কাছে কাঁদেন না, আল্লাহর কাছে চান না? আমি যে দোয়াগুলো দিলাম 18টা দোয়া এর মধ্যে আছে, আমি সম্পূর্ণ সময় পেলাম না, 2 মিনিট হাতে আছে, 2 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো এই জন্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আদম আলাইহিস সালাম আসলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আমরা সবাই মিলে করি, আর আদম আলাইহিস সালাম পার্সোনালি আল্লাহর কাছে বলছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করছি, নফসের উপরে অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার দোয়া শুনবে না কি? বলেন তো সবাই, শুনবে তো আল্লাহ? তাহলে আল্লাহ তাআলার কাছে চাওয়া শিখা। অন্যত্র হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলে, সূরা ফুরকান আয়াত 74 পারা নাম্বার 19 তিনি বলতেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আমার রব, আমি আমার স্ত্রী আমার সন্তানদের জন্য তোমার কাছে দোয়া করি, তারা যেন আমার চোখের শীতলতার কারণ হয়। আমাদের সন্তানরা বর্তমানে এরকম আছে না, আমি কিছু বলবো না, বিভিন্ন পথে মতে বিভিন্ন জায়গায় সমস্যা অসমস্যা, এই বাবারা সমস্যায় ভোগে, স্ত্রী বিভিন্ন সমস্যা নিয়ে লাস্টে অনেক তালাক
নিয়ে বিচার সালিশ পর্যন্ত এটা গড়ায়। কেন হয়? কারণ আমরা এই দোয়াগুলো করতে চাই না। যদি বাংলাও পারেন অন্তত এটা করা, যে আল্লাহ আমার স্ত্রী আমার সন্তান যেন আমার চোখের শীতলতার কারণ, আমার শান্তির কারণ হয়, অশান্তির কারণ না হয়। বলেন তো এই দোয়াগুলো আমি করে দিলে লাভ বেশি হবে নাকি আপনি করলে বেশি লাভ হবে? বুঝেন নাই কথা? আপনাদের জন্য যদি আমি বলে দিই আল্লাহ অমুকের স্ত্রী অমুকের সন্তান, এটা হাদিসে আছে, দোয়া চাও সমস্যা নেই, করে দাও, এটা ভালো হবে? নাকি আপনি যদি বলেন আল্লাহ আমি এই বিপদে পড়ছি, আপনি আমারে মাফ করেন, বলেন তো কোনটা কাজ হবে? তাহলে আমরা কেন করতে চাই না? আমার আব্বা মারা গেছে আজকে, আমাকে কালকেই দোয়া করতে হবে এরকম না। আমি এখন মারা গেছে, এখন থেকে দোয়া শুরু করবো। 40 দিন কেন পার হবে? 11 দিন কেন পার হবে? 22 দিন 21 দিন কোন মোল্লায় বানাইলো? ওই মোল্লারে নিয়ে আসেন দি। আপনি কেন এটা করেন? আপনার আব্বা মারা গেছে, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, বলেন এই সময়ের দোয়া কবুল হবে কিনা? আপনি এই সময় দোয়া করবেন। আল্লাহ রসুলের গত সপ্তাহে বলেছিলাম, পুত্র ইব্রাহিম নবী ইন্তেকাল করছে, আল্লাহ নবী সেজদায় পড়ে গেছে। তার সন্তান ইন্তেকাল করছে, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল ইব্রাহিম নাম, ইন্তেকাল করছে, নবী যে সেজদায় গিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। তাহলে আমার দোয়া, আমার চাওয়া, আমার আল্লাহর কাছে চাইতে হবে, এর মধ্যে কোনো ডিফারেন্ট নাই।